প্রশাসকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই শান্তিপূর্ণ কর্মসূচি। সোনালী লাইফ বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি। 11 বছরে সোনালী লাইফে কোনো খারাপ রেকর্ড, ব্যাড রেকর্ড নেই। 11 বছরে সোনালী লাইফ একটাও কমিটমেন্ট ফেল করেনি। এই ইন্ডাস্ট্রিতে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সোনালী লাইফ যে উদাহরণ সৃষ্টি করেছে সেটা সব কোম্পানিকে এবং এই ইন্ডাস্ট্রিকে পথ দেখানোর জন্য যথেষ্ট। কিন্তু সোনালী লাইফের বরখাস্তকৃত সাবেক এমডি, যিনি দুর্নীতির দায়ে সোনালী লাইফের বোর্ডের মাধ্যমে বরখাস্ত হয়েছেন, তার অভিযোগের ভিত্তিতে আইডিআরএ একজন অযোগ্য প্রশাসক সোনালী লাইফে নিয়োগ করেছেন, যেটা সোনালী লাইফের জন্য অনেক ক্ষতির কারণ হয়েছে। আজকে এই অদক্ষ প্রশাসক নিয়োগের কারণে সোনালী লাইফের ব্যবসায় গত 3 মাসে 50% কমে গেছে এবং যারা এখানে কাজ করে বিজনেস লাইনে আছে, যারা মার্কেটিং এ আছে, তাদের বেতন ভাতা বন্ধ করে সোনালী লাইফের ব্যবসাকে কমিয়ে ফেলার জন্য, ধ্বংস করার জন্য একটা চরম চক্রান্ত, একটা পায়তারা চলছে। গত 3 মাস যাবৎ এখানে নানান ধরনের অন্যায়, অত্যাচার, স্বেচ্ছাচারিতার সিদ্ধান্ত প্রশাসক দিয়েছেন, যেটা কোম্পানির ভালোর বিপক্ষে, যেটা অর্থনীতির বিপক্ষে, যেটা ইন্ডাস্ট্রির বিপক্ষে। যেই দাবিতে সোনালী লাইফের কর্মকর্তা কর্মচারীরা এই অনশন করছেন, সেই কর্মবিরতি পালন করছেন, সেই দাবিগুলো আমি আপনাদেরকে এখন একে একে বলবো। যে কারণে আজকে টানা 3য় দিনের মতো এখানে এটা চলছে। আমরা আপনাদেরকে বলছি যে সোনালী লাইফকে ধ্বংস করার জন্য যে কার্যক্রম চলছে সেটাকে বাঁচানোর জন্য, সোনালী লাইফের মতো একটা নাম্বার 1 টপ র্যাঙ্কড কোম্পানিকে বাঁচানোর জন্য আমাদের এই কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন করতে হচ্ছে। আজকে এখানে যেই কারণে প্রথমত হচ্ছে দাবি, গত 3 মাস যাবৎ এফএ, ইউএম এবং ব্রাঞ্চ ম্যানেজার এবং এক্সিকিউটিভদের স্যালারি বন্ধ করে রেখেছেন, অ্যালাউন্স বন্ধ করে রেখেছেন, প্রাপ্য দাবি, ন্যায্য দাবি বন্ধ করে রেখেছেন। যেটা দিচ্ছেন না সেটা অবিলম্বে দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। নিরপেক্ষ অডিট। আপনারা জানেন, যখন সোনালী লাইফের সাবেক বরখাস্তকৃত এমডি অভিযোগ করেছিলেন, তখন একটা অডিট করিয়েছিলেন, ইনকমপ্লিট অডিট হুদাবাসীর মাধ্যমে। তখন ইনকমপ্লিট অডিটে ইনকমপ্লিট রিপোর্ট আসছে, সেই ইনকমপ্লিট রিপোর্ট দিয়ে প্রশাসক নিয়োগ হয়েছে। তারপরও প্রশাসক নিয়োগের সময় হাইকোর্ট নির্দেশনা দিছে, মহামান্য হাইকোর্ট, যে 60 দিনের মধ্যে, 8 উইকস, 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত, ভালো দেশীয় অথবা বিদেশি কোম্পানি দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে সেই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার জন্য। অথচ 2 মাস পার হয়ে হাইকোর্টের রায়কে অমান্য করে 2 মাস পার করেও আজকে 3 মাস প্রায় শেষের পথে উনি এখনো পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট করেননি এবং যে প্রতিষ্ঠান আংশিক রিপোর্ট করে ভুল তথ্য প্রদান করেছিল, আবারও তদন্ত করানোর জন্য সেই প্রতিষ্ঠানকে এখানে নিয়ে আসা হয়েছে, হুদাবাসিয়ান কোম্পানি। আমাদের যে দ্বিতীয় দাবি আছে, আমাদের যে দ্বিতীয় দাবি সেটা হচ্ছে একটা ভালো দেশি বা বিদেশি কোম্পানি দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট অবিলম্বে হাইকোর্টের দেওয়া রায়ের নির্দিষ্ট সময়ের ভিত্তিতে প্রদান করতে হবে। 3 নম্বর হচ্ছে সেলস পলিসি কার্যকর করার ক্ষেত্রে অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যেই ধরনের সেলস পলিসি আছে, ওই সেলস পলিসি বিবেচনায় রেখে এবং চতুর্থ প্রজন্মের কোম্পানিগুলোতে যে সেলস পলিসি আছে যেটা অন্য কোম্পানিরা ব্যবহার করে, সেটা বিবেচনায় রেখে সোনালী লাইফে সেলস পলিসি কার্যকর করতে হবে, সেটা অবিলম্বে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বরখাস্তকৃত নিম্ন ব্যক্তিবর্গ স্ব পদে বহাল করতে হবে, যাদেরকে উনি অন্যায়ভাবে, বেআইনিভাবে উনি এখান থেকে বরখাস্ত করেছেন। তাদের মধ্যে